সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনীর উপর বড় ধরনের আক্রমণ শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। শুক্রবার এএফপির খবরে বলা হয়েছে, উভয় পক্ষের লড়াইয়ে 242 জন প্রাণ হারিয়েছেন। ইতোমধ্যে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর কাছ থেকে বেশ কয়েকটি অঞ্চল দখলও করেছে বিদ্রোহীরা। বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার থেকে দেশটির আলেপ্পো ও ইদলিব প্রদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে 242 জন নিহত হন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এসওএইচআর অনুসারে হামলার প্রথম দিন শেষে বিদ্রোহীরা পশ্চিম আলেপ্পো গ্রামাঞ্চলে অগ্রসর হয়। তারা সিরিয়ান সেনাবাহিনীর 46তম রেজিমেন্টের ঘাঁটি ও কমপক্ষে 8টি গ্রাম দখল করে। বৃহস্পতিবার মনিটরিং গ্রুপটি জানায়, বিদ্রোহীরা আলেপ্পা শহরের 15 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে জারবাহের কাছে আলেপ্পা ও রাজধানী দামেস্কের মধ্যে হাইওয়ে কেটে ফেলেছে ও সারাকিবের কাছে আরও দক্ষিণে হাইওয়ের মধ্যে ইন্টারচেঞ্জের নিয়ন্ত্রণ নিয়েছে। এসওএইচআর আরও জানিয়েছে, দুদিনে 121 জন বিদ্রোহী, যাদের অধিকাংশই এইচটিএস সদস্য এবং 40 জন সরকারি সেনা ও 21 জন মিলিশিয়ান নিহত হয়েছে। বিদ্রোহীরা টেলিগ্রাম বিবৃতিতে বলেছে, তারা আলেপ্পো শহরের 5 কিলোমিটার পশ্চিম অবস্থিত খান আল আসাল শহর দখল করেছে এবং সরকার সমর্থক বাহিনীর 200 জনেরও বেশি সদস্যকে হত্যা করেছে। দৈনিক আজকের বাংলা .net